আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের কোয়ারেন্টাইন শেড থেকে কিছু গরু কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করে এখন মেইন শেডের দিকে আসতেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওখান থেকে এরা কিউসি পাস করে এখন আমাদের শেডে চলে আসতেছে। কোয়ারেন্টাইন শেডে তো অনেক গরুই হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলমডাঙ্গার সেই জোড়া গরুটার একটা গরু দেখেন, পেট টেট সব খালি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এখন এই সেটা এসে আবার পরিপূর্ণ হবে সেরকমই কামনা করতেছি। যাক আলহামদুলিল্লাহ। নেও, অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। লাস্ট আনলোডিং ভিডিওটা বাকি আছে, নতুন গরুর ভিডিও দিয়েছি। তো এখন এই গরুগুলি চলে আসতেছে আমাদের শেডে। আসলে খামার লাইফটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং লাইফ। কেন চ্যালেঞ্জিং লাইফ সেটা বলতেছি, যেহেতু আমি আপনাদের জন্য খামারের ভিডিও করি। তো এখন সব দর্শকের জন্য ভিডিওটা করি, কিন্তু কিছু কথা বলি যেগুলি আসলে আমাদের খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, যেটা আমাদের গত পরশু দিন ফেস করতে হয়েছে। পরশু দিন কালকে সকালে। সেটা হলো খামার লাইফটা যে কতটা আনপ্রেডিক্টেবল, এবং এইখানে যে কত আমাদেরকে কষ্ট পোহাইতে হয়, কত কিছু ফেস করতে হয়, সেই জিনিসগুলোর একটা ছোট্ট উদাহরণ দিই। গত পরশু রাতে খামার থেকে গেলাম রাত 10টার সময়। কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। রাতে ঘুমাইতে সব কিছু ফেস করে ঘুমাইতে রাত 3টা। বাসায় যে কিছু কাজ ছিল শেষ করে সকাল 8টার সময় ফোন পাই আমাদের জাহিদ ভাইয়ের কাছ থেকে, ভাইয়া 5টা পলাইছে। এখন বলেন তো, রাত 3টার সময় ঘুমাই আবার ওইটা ফজর নামাজ পড়ে আবার সকাল 8টার সময় যদি একটা মেসেজ পাই যে আমার খামারে 9টা রাখাল, 9টার মধ্যে 5টা পলাইছে, তখন আমার যদি হার্টের সমস্যা থাকে কোনো রকম, হার্ট অ্যাটাক করা ছাড়া কোনো উপায় আছে? আমার মাশাআল্লাহ আপনারা জানেন যে আমার খামারে কি পরিমাণ গরু আছে, কেমন গরু আছে। এই শেডের অবস্থা দেখলে বুঝবেন। তারপরেও তো অনেক চেষ্টা করে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি, যেটার জন্য আসলে রাকিব, জাহিদ এই দুইজনেরই ধন্যবাদ না দিলেই না। কারণ হচ্ছে যেটা ওদের কাজ না, তারপরেও ওরা সবসময় যখন বিপদে পড়ি আমাদের এইভাবেই উদ্ধার করে। ওরা দুইজনই কিছুটা সামলে নিছে। যদিও 5 জনের রিপ্লেসমেন্ট 2 জনে হয় না, কিন্তু 2 জনে 4 জনের রিপ্লেসমেন্ট দিয়েছে একাই। আর বাকি ফজলু তো ছিলই, মিনারুল ছুটিতে ছিল, মিনারুল আবার চলে আসছে। তো যাই হোক, ব্যাপারটা এইরকমই। আসলে আগের দিন ব্যাপারটা হলো যে 18 তারিখে তাদের বেতন দিয়েছি। কেন 18 তারিখে বেতন দেই, এইটা একটা কারণ। দেখেন, 18 তারিখে বেতন দিছি, 18 তারিখ রাত্রটা কোনো রকম পার হয়ে সকালবেলা চলে গেছে। ওদের যাওয়ার কারণ কি সেটা আমি জানি না, বা আমাদের এইখান থেকে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে এভাবে আমরা ওপেনলি বলতে চাচ্ছি না। এটা থানায় মামলাধীন আছে এবং তারা আমাদের খামারের বেশ কিছু ক্ষতি করে গেছে, যেগুলি আমি এখানে ভিডিওতে বলবো না, ওটি আমাদের মামলার নথিতে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে দেখেন, ওরা চলে গেল 5 জন। 5 জনের মধ্যে আমার 4 জনই হচ্ছে মেইন রাখালের মতোই। 2 জন ছিল কোয়ারেন্টাইন শেডে, যেখানে আসলে আমাদের একটা পূর্ণ সেবা লাগে। আপনারা আক্তার ভাইটা দেখতে পাচ্ছেন, আক্তার ভাই আসছিল আমাদের খামারে। সেও আমাদের গতকালকে যেই সাপোর্টটা দিয়েছে, গতকালকে এবং আজকে, আসলে না হলে হয়তো বা এতগুলি অবলা প্রাণী 2 বেলা তো দূরে থাক, 1 বেলাও হয়তো বা প্রপারলি খাইতে পারতো না, কষ্টে থাকতে। যাক, আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যবস্থা করে দেয়। তো 5 জন ভোরবেলা পালায় গেছে। ব্যাপারটা হচ্ছে, যদি বলে যাইতো আমরা ব্যবস্থা করতাম, আমরা এই অবলা প্রাণীগুলোর কষ্ট দিতাম না। তো ওরা চলে গেল।
আমি জীবনে কাউকে কখনো অভিশাপ দেই নাই, কিন্তু ব্যাপারটা হলো কি সকাল 8টার সময় কেন যেন আমার বুকের ভিতরটা একদম রুমড়ে মুচড়ে উঠছে এবং ভিতর থেকে একটা হাই আসছে। আমি 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 এমন কোনো মানুষ না যার হায়ে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমার কাছে কেন জানি বারবারই মনে হয়েছে যে আমি কখনো কাউকে অভিশাপ দেই না বা কারোর জন্য খারাপ দোয়া করি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ যদি দুনিয়াতে তাদের এটার জন্য একটা শিক্ষা দিত তাহলে হয়তো বা কিছুটা শান্তি পাইতাম। যাই হোক, আল্লাহ ভালো জানে, আল্লাহ তাদের যদি হেদায়েত দায় দিবে, আর যদি আল্লাহ মনে করেন তাদের শাস্তি প্রাপ্য, আল্লাহ তাদের শাস্তি দেখ, আর মামলা টামলা যেটা হবে সেটা অন্য হিসাব। তো যাই হোক, খামারিদের জন্য মেসেজ যেটা দেখেন, এই যে ওদেরকে দিলাম, তারপরে কিছু মানে যারা গেছে তারা ম্যাক্সিমামই আমাদেরকে ইয়া করলো যে ভাই আম্মা অসুস্থ, অপারেশন হবে, সেই করে অ্যাডভান্স স্যালারি নিয়ে ঠিক তারা যা প্রাপ্য ছিল তার থেকে কম বেশি করে মোটামুটি তাদের কোনো লস নাই, তারা চলে গেছে। হয়তো বা কোনো না কোনো খামারে গেছে, আমি জানি না কোনো খামারে গেছে কিনা, কারণ 5 জন একসাথে তো আর হয় না এমন। 5 জন একসাথে যেহেতু গেছে তার মানে হচ্ছে তারা কোথাও না কোথাও কন্ট্যাক্ট করে গেছে, আমার মতোই কোনো এক খামারে গেছে। তো যেই খামারে যা ঢুকবে সেই খামারিকেও আমার বলার আছে যে আজকে আপনার খামারে চলে গেছে, কালকে আপনার খামার ছেড়ে চলে যাবে না, এর কোনো গ্যারান্টি নাই। সো এইসব রাখাল আসলে নেওয়ার সময়ও চিন্তা করে রাখতে হবে, এবং অবশ্যই কোন খামারে সে আছে এবং কোন খামারে যাচ্ছে এবং কোন খামারে ছিল সেই খামারের সাথে কথা বলে নিলে আমার মনে হয় যে এটা একটা ভালো হয়, কারণ তাহলে তার অতীতটা জানা যায়। যেমন আমি কিন্তু একটা খুব ভালো রাখাল পেয়েছিলাম যে আমারই পরিচিত একটা খামারে ছিল, সে বলছিল হয় আপনি বলেন আমি চলে আসবো, কিন্তু আমরা তাকে নেই নাই। তাকে নিলে আমরা উইন থাকতাম, কারণ সে খুবই খুবই দক্ষ একটা খামারি। হ্যাঁ, কিন্তু আমরা নেই নাই এই কারণে যে আমার কারণে একটা খামারি বিপদে পড়বে সেটা আমরা চাই না, আর সেই খামার যদি বন্ধ হয়ে যায় তারপরে যদি সে ফ্রি থাকে সেই ক্ষেত্রে আমরা নিতে পারি। তো যাই হোক, খামারিদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই লেবার ম্যানেজমেন্টটা আসলে খুবই কঠিন, এই ক্ষেত্রে অনেকটাই শক্ত হতে হয়। শক্তটা আসলে বিভিন্নভাবেই হওয়া লাগে। যেটা বলতেছিলাম, লেবার ম্যানেজমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা যখন ওদের বেতনটা দেখেন, আমরা চাইলে কিন্তু দিলে 5 তারিখে দিতে পারি, কেন 18 তারিখ 19 তারিখ নেই, যাতে অন্তত এই অর্ধেক মাসের বেতনের জন্য তাদের একটা পিছু টান থাকে, কিন্তু তারপরেও তাদের আটকে রাখা যায় না। আর একটা খামারে আসলে লেবার সংকট খুব বড় একটা ব্যাপার। যারা আমাদের খামার ভিজিট করছেন হয়তো বা আমাদের খামারের শেডগুলি একটু পরিপাটিয়ে দেখছেন, একমাত্র ঈদের ওই ডেলিভারির ডেগুলি ছাড়া বা শেষের দিনগুলি ছাড়া আমাদের খামারগুলি খুবই পরিপাটি থাকে। কিন্তু এখন দেখেন প্রায় 12টা বাজে, শেডগুলি পরিষ্কার করা খুবই খুবই কষ্টকর, কারণ এই 5 জনের শূন্যস্থান তো 2 জনে পূরণ করতে পারে না। তো যাই হোক, আল্লাহ কাউকে আমাদের কখনো ঠেকায় নাই, আলহামদুলিল্লাহ। কখনোই কোনো জায়গায় আল্লাহ আমাদের কখনো ঠেকায় নাই। বিপদ দিছে, পরীক্ষা নিছে, এবং খুব অল্প সময়ের মধ্যে আবার আল্লাহ ব্যবস্থা করে দিছে। 5 জন গেছে 7 জন ঢুকতেছে, 5 জন গেছে 7 জন ঢুকতেছে। সো ব্যবস্থা তো আল্লাহ করেই দিছে। তো যারা বিপদে ফেলানোর চেষ্টা করছে তারা কি আসলে বিপদে ফেলাতে পারলো না, কিন্তু তারা তাদের ইমানটা নষ্ট করে ফেললো। যাই হোক, তাদের উপরে বিশ্বাস ছিল, তাদেরকে দেখা গেছে যে তার মধ্যে তো 2-3 জন এমন বিশ্বস্ত ছিল যে যাদেরকে আমরা 2 মাস 3 মাসের অ্যাডভান্স করে স্যালারি দিয়ে রাখছি। এরপরে খামারি জগতে আসলে এইরকম অভিজ্ঞতা আমার মনে হয় না। যারা খামারি আছেন দেখতেছেন তারা জানেন যে এদেরকে বিশ্বাস করে কেউ 2 মাস 1 মাসের বেতন অ্যাডভান্স দেয় না। হ্যাঁ, আমরা দিয়েছি, সেই লোকটাও আমাদের সাথে বিট্রে করছে। এখন দেখেন এই যে রাখালরা আসে তাদের মধ্যে কিন্তু অনেক ভালো লোক থাকে, তাদেরকে বিশ্বাস করতে পারি না। কেন তাদেরকে বিশ্বাস করতে পারি না? এই 2-1 জন দুষ্ট লোকের কারণে। নিলে 5 তারিখে বেতন দিয়ে দেওয়া, কিন্তু আমরা এই প্রয়াস অ্যাগ্রো ফার্ম 8 বছর ধরে আলহামদুলিল্লাহ মানে গর্বের সাথে বলতে পারি যে আমাদের কোনো মাসের বেতন পরের মাসে যায় নাই, কোনো স্টাফের মানে এই মাসের বেতন পরের মাসে যায় নাই, এবং কোনো এই রেসেশনের সময় বা লসের সময় যে বলছি যে বাবা তোমরা 2000 টাকা কম নাও, এমনও করে নেই।
তাদের বেতন আমরা যথাসময়ে দিয়েছি বলতে আমরা অবশ্যই এটা 10, 15, 20 তারিখের দিকেই দিই, কারণ কি সেটার উদাহরণ সহ তো একটু আগেই বললাম। তো সেটা চাইলে আমরা 5 তারিখে দিতে পারতাম, কিন্তু তাদের কর্মকাণ্ড আসলে আমাদেরকে ভোগায়। কারণ এই দেখেন, এই 2টা দিন এখন কিন্তু আমাদের এই লাস্ট 4 মাস, হ্যাঁ, একদিনে গরু যেই পরিমাণ ঘাটে সেইটা উঠাইতে আমাদের 10 দিন শ্রম দিতে হয়। কারণ কি, যখন আপনি একটা রেগুলার প্র্যাকটিসে থাকে গরুগুলি, তখন তারা একটা হ্যাবিচুয়েটে থাকে, কিন্তু যখনই দেখা যায় যে তার সেই নর্মাল প্র্যাকটিসটা চেঞ্জ হয়ে যায়, তখন তারা স্ট্রেসে পড়ে। এই স্ট্রেস থেকে বের করে আনা আমাদেরকে মানে সময়ে তখন ভোগায়। হ্যাঁ, তো যাই হোক, গরুগুলি আসতেছে, সেরও দিচ্ছে। কথাগুলি একটু এলোমেলো, কারণ মনের ভিতরে অনেক দুঃখ, কষ্ট এবং ক্ষোভ নিয়েই ভিডিওটা করছি, তাই কথাগুলি গোছানো হবে না। আশা করি আপনারা আমাদের কথার ভাবপত্রগুলি বুঝতে পারবেন। আর দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আমাদের কাম্য। আমরা চেষ্টা করতেছি এই সেক্টরে হয়তো বা কিছু করার, তো যতদিন পারবো আল্লাহ ব্যবস্থা করে দিবে, আমরা করব। এই সেক্টরের অবদান আমাদের হয়তো বা মানে পয়েন্টের পরে 0.0005%, বাট একটু কিন্তু চেষ্টা করতেছি যতটুকু পারি, তাই না? মার্কেট তো হিউজ। আমাদের খামারি কথনের ভিডিও দেখে আমার কিছু ভাই আসছিলেন আমাদের সাথে কিছু পরামর্শ করার জন্য, খাবার মেনুগুলো মানে এইগুলো নিয়ে ডিসকাস করার জন্য। তখন তার সাথে কথা হইতেছিল, তখন সে বলল, ভাই আপনি এই জিনিসগুলো যে শেয়ার করতেছেন, এইগুলি তো আমরা নর্মালি পাই না। তো তখন আমি একটা কথা বলছিলাম যে দেখেন, বাংলাদেশে গরু লাগে 5 কোটি 7 কোটি প্রতি বছর। আমার খামারে গরু হয় 300 400। বাংলাদেশে যত খামার আছে সব খামার মিলে হয় 10,000। আর বাকি যে 7 কোটি হোক 6 কোটি হোক, এই 6 কোটি তো পূরণ আমরা করি না খামারিরা, তাই না? তো যেদিন আমরা খামারিরা মনে করেন যে মার্কেটের যে চাহিদা তার 80%ও পূরণ করতে পারবো, সেদিন না হয় খামারি ভাইরা মারামারি করবো যে হ্যাঁ আমার গরু তো রয়ে যাবে, যদি ওর গরু বিক্রি হয় তাহলে আমার গরু রয়ে যাবে। কিন্তু সেইটা হইলেও তো বাংলাদেশে এখন যে পরিমাণ খামারি আছে তার 80 গুণ খামারি লাগবে, কারণ আমরা 4 থেকে 5%-এর বেশি তো চাহিদা পূরণ করতে পারি না। তাহলে খামারি কেন যুদ্ধ হবে, খামারি কেন আমাদের রাইভালিটি থাকবে ভাই? আরেকটা জিনিস কি, আমরা মুসলমান, আমাদের একটা জিনিস বিশ্বাস করতেই হবে, সেটা হচ্ছে আমাদের রিজিক। কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনি চাইলেও আপনি 2 ঠোঁটের মাঝখানের জিনিসটাকে খাইতে পারবেন না যদি তা আপনার রিজিকে না থাকে। আর যদি আপনি নাও চান, মনে করেন আপনার রিমান্ডে নিয়ে পিটাইয়া হলেও খাওয়াবে, তাই না? সো রিজিক নিয়ে আসলে ভয় করার কিছু নাই, কারণ রিজিক আপনার কাছে চলে আসবে। এখন কথা হচ্ছে আপনি কতটুকু সৎ থাকলেন, আপনি কতটুকু অনেস্টির সাথে কাজ করলেন, সেটাই হচ্ছে ব্যাপার। আমি দুঃখিত, আমি এত ভাবগম্ভীর কথা বলতেছি, এটা বলা উচিত না, তারপরেও আসলে মনের দুঃখ থেকে কথাগুলি বের হয়ে আসতেছে। ওরা চলে গেছে, যাক, আমার ক্ষতি করার চেষ্টা করুক, কিন্তু এটা বুঝতে হবে যে আল্লাহ যাকে সহায় হয় তার ক্ষতি করার ক্ষমতা কারো নাই, তাই না? 2 দিন কষ্ট করছি, গরুগুলো একটু কষ্ট করছে, আমার রাখাল আলহামদুলিল্লাহ আমরা সেট আপ করে নিচ্ছি। পৃথিবী কারোর জন্য থাইমা থাকে না। আজকে যদি আমি মারা যাই, প্রয়াসাগ্র বন্ধ হয়ে যাবে না। প্রয়াসাগ্র যতদিন আল্লাহ তকদিরে রাখবে চলতে থাকবে। প্রয়াসাগ্র আমার মুখাপেক্ষী না, প্রয়াসাগ্র আল্লাহর করুণার মুখাপেক্ষী। তো এইখানে যারা সহায়তা করতেছে, যারা দুশ্মনী করতেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ তার উত্তম প্রতিদান দান করবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আর এই কথা না বাড়াই। কোয়ারেন্টাইন শেড থেকে কিছু গরু মেন শেডে চলে আসতেছে, সেটার ভিডিওই দেখাইলাম, অনেকদিন খামারও দেখাইলাম। আর খাবারের কথা নিয়ে অনেকগুলি কথা আসছে, সেটা হচ্ছে যে ভাই আপনাদের পুরো শেডটার উপরে একটা ভিডিও দেখান, কোয়ারেন্টাইন শেডের উপরে একটা ভিডিও দেখান, তারপরে হচ্ছে 100 কেজি রেশিও একটা দেন। 100 কেজি রেশিওটা চলে আসবে খুব শীঘ্রই ভাই, সময় পাইতেছি না আসলে ভিডিওগুলি কমপ্লিট করার জন্য, তারপরেও খুব শীঘ্রই ইনশাল্লাহ করে ফেলবো। 100 কেজি খাবারের উপর ডিওয়ার্মিংয়ের ভিতরে যেগুলি ভিডিও লাগবে ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে আমরা করে ফেলবো। কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আপনাদের দায়িত্ব তো হচ্ছে একটাই, শুধু মানে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন,
এবং সেই সাথে সাথে যদি ভালো লাগে লাইক দিবেন, যদি খারাপ লাগে ডিসলাইক দিবেন। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আপনারা কি কি দেখতে চাচ্ছেন বা কী জিনিস ভালো লাগছে কি ভালো লাগতেছে না সেইটা। এবং যদি মনে করেন যে এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে তাদের উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। রেগুলার ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আর খামারের যে দাওয়াতটা সেটা তো রয়েই গেল, 1 কাপ চায়ের দাওয়াত। অবশ্যই যদি আসেন একসাথে 1 কাপ চা খাবো, খামার ঘুরে দেখবেন, ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। পরিবেশ পরিস্থিতি খুবই ভালো, বসতে পারবেন, গল্প করতে পারবেন। এই শীতকালের বিকালে উষ্ণ আবহাওয়ায় এখানে বসে 1 কাপ চা খাবেন, গরু দেখবেন, বাচ্চারা খেলবে, এরকম সুযোগ আছে, তাই না? আমাদের খামারে আসলেই যে গরু কিনতে হয় এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আসবেন, গরু দেখবেন, পছন্দ হলে কিনবেন, পছন্দ হওয়ারও দরকার নেই। আপনি যদি মনে করেন ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যাবেন, ঘুরে যান, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের খামার ওপেন, যথেষ্ট জায়গা আছে ঘুরে দেখার মতো, ব্যাড স্মেল একটু কম আছে, কোনো সমস্যা নাই। এবং মোটামুটি একটা ছোট্টখাটো পিকনিকও করে ফেলতে পারবেন, আলহামদুলিল্লাহ। সো যারা এখনও ভিজিট করেন নাই চলে আসবেন, 1 কাপ চায়ের নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।